নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আগের দিন দেখেছেন রথের চাকার ভিডিও, রথ যাচ্ছে আর এখন মেলার দ্বিতীয় পর্ব এটা। রথের মেলায় এসছি, মেলায় না আসলে হয়? এই মেলাটা হচ্ছে বেলঘড়িয়ার দিকে যেতে পড়ে। আমাদের রথতলা থেকে ওপার হলেই বেলঘড়িয়া, সেটা তো আপনারা সবাই জানেন। আর এখানে নিচেই মেলা বসেছে, দেখুন এখানে কি সুন্দর সুন্দর পুতুল। রথের মেলা, ফুল, এই পুতুল। আমরা ছোটোবেলায়, এখনকার একটু মেলাটা অন্য ধরনের। আগে আমরা ছোটোবেলায় আমাদের ওই রথের মেলাটা আগে সোজাসুজি বসতো। এখন তো ভেতরের দিকে, যেহেতু এখন উন্নত দেশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো মেন যে রথের মেলা যেখানটা হতো সেখানটা বন্ধ করে দিয়েছে। এখন বেলঘড়িয়ার দিকে রাস্তাটায় যেতে দিয়েছে। তো চলুন, এখানে যেতে যেতেই চোখে পড়ল এই আমার গোবিন্দর এইগুলো প্রসাদ আমি যে দেই, এই প্রসাদগুলো নিচে একটা থালা বা কিছু একটা দিতে লাগে। তো এগুলো এখন খুব ভালো লাগে। এগুলো আমার ঘরে ছিল, এখন মানে ছিঁড়ে ছিঁড়ে অল্প অবস্থায় আছে। তো দেখলাম বেশ ভালো। আর আমাদের বেলঘড়িয়ায় অন্য জায়গার থেকে একটু কম নেয়। তো তা বেশিরভাগটা জিনিস আমি বেলঘড়িয়া থেকেই কিনি, আগেও কিনতাম, এখনও কিনি, আমার ভালো লাগে। তো চলুন এখন একটু এগিয়ে যাই, ওই সোজা রাস্তা ধরেই এগিয়ে যাচ্ছি। আর এইখানে দেখুন, এই রথের মেলা মানে জিলাপি, জিলাপি, পাঁপড়, গজা, নানা রকমের। আর এখানে তো সারি সারি হয়ে বসেছে, মানে আমাদের বাড়ি থেকে আরম্ভ করতে, মানে আমার দোতলা থেকে নিচে নামলেই এই ফুল, তারপর হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, এই যেমন ফল, দুনিয়া সব জিনিস যাওয়া যায়। হ্যাঁ, এইটা হচ্ছে জেনির রাস্তা, জেনি উল্টো দিকেই জেনি। আর এখানে এখন অনেক উন্নত হয়ে গেছে, আগে এত ছিল না। মেলার মধ্যে এই ডগিও ঘুরতে চলে এসছে, দেখুন। মানুষ ঘুরবে, ডগি কেন ঘুরবে না বলুন তো? ডগিও মাঝখানে চলে এসছে। এই যে দেখুন, এটা হচ্ছে জেনি। প্রত্যেক মানুষ পাবেন মহাপ্রভু মহাজগন্নাথ দেবের প্রসাদ আমাদের এই ক্লাবের পক্ষ থেকে। আপনারা আমাদের আশীর্বাদ করুন যে আমরা আমাদের ছোটবেলার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, কথা বলবো কি, তো ঠেলে নিয়ে চলে যাচ্ছে। তো চলুন, ওই ভিডিওটা বন্ধ করে দিলাম কিছুক্ষণের জন্য, বন্ধুর সাথে কথা বলে নিলাম, তারপরে আবার ভিডিওটা চালু করলাম। ছোটোবেলায় আমরা এগুলো খুব নিতাম। রথের মেলা মানেই চুড়ি, ক্লিপ, কানের, জিলাপি, পাঁপড়, এইগুলোই। আগেও বসতো, এখনও বসছে। আমার মেয়ে হয়তো জানে না, আমার মেয়ে এইরকম মেলা দেখেনি। তো এই রথের মেলা মেয়েকে নিয়েছে। এই দেখুন, আমার মেয়ে না এখনও বাচ্চা জিনিসটা এখনও যায়নি। ও যে ক্লাস 10-এ পড়ে, ও ভুলেই গেছে। এই দেখুন, এই কাটাকাটিটা ও নেবে বলছে, ওর দিদা ওকে টাকা দিয়েছে, সেটা ওর মামা ওকে টাকা দিয়েছে, সেগুলো দিয়ে এগুলো নেবে। এই যে খেলনা, আমার মেয়ের এই রথের মেলা থেকে যে খেলনা, আমার দিদির মেয়েরা, দিদি, আমার মা, আমার বৌদি সবাই কিনে দিত। এই আর আমার মানে এক ব্যাগ ভর্তি, বড় ব্যাগের এক ব্যাগ ভর্তি এই ছোট ছোট খেলনা আমার মেয়ের ছিল ছোটোবেলায়। মানে প্লাস্টিকের ছিল, সিলভারের ছিল, স্টিলের ছিল, সব সেট ছিল। আমার মেয়ে এগুলো ছোটোবেলায় খেলতো। এখনও এগুলো আছে, দেখে খুব মনে পড়লো, আমিও খেলতাম এই ছোট ছোট খেলনা বাটি দিয়ে, আমিও খেলতাম। তো দেখে আবার মনে পড়ে বলে, এখন মাটিরও পাওয়া যায়, আগেও পাওয়া যেত। আমার মেয়ের সব ছিল, মানে ওই যে আমার দিদির বাড়িতেও মেলা হয় চৈত্রি মাসে, আমার দিদির মেয়েও কিনে দিত। এখন তো না করি, এখনও ওরা গেলে পরে মেলায় আগে ফোন করে জিজ্ঞেস করে, বাহামণি কি খেলবে, রান্নাবাটি কিনবো? আমি বলছি বাহামণি বড় হয়ে গেছে, এখন আর কিনতে হবে না। তো আমিও কিনে দিই না, মেয়ে একবার বায়না করছিল। আর এই যে দেখুন, আমাদের গলগিরনে যে যায় 234 বাস স্ট্যান্ড, এইটা একটা, এইখানে আমাদের বেলঘড়িয়া 34 নম্বর মোড়ের সামনে, এটা 34 নম্বর মোড়ই বলে, আর নাহলে দেয়ানপাড়ার মাঠ বলে। এই মাঠের ভেতরে এই মেলাগুলো হয়। আগে তো ওই সামনেটা হতো, পেট্রোল পাম্পের সামনে, রথতলা ডানলপে যেতে, আগে ডানলপ অবধি মেলাটা বসতো। এখন আর যেহেতু বিটি রোড বসতে দেয় না, আর এইখানে যা বসতে হচ্ছে সেই 11 নম্বর অবধি আমাদের ওইখানে। তো এখন আর সেইগুলো হয় না, দিনকাল পাল্টেছে, অনেক অত্যাধুনিক হয়েছে। আর আগের মতন তো এই মেলাটাও না, মেলায় ভিড় হতো, মানে রথটা এইরকমভাবে রথ হতো না, মেলায় সবসময় ভিড় হতো, এখনও ভিড় হয়, আগেও হতো, আমরা ছোটোবেলাও দেখেছি খুব ভিড় হতো।
মেলা মানেই আচার, মেলা মানেই জিলাপি, মেলা মানেই হচ্ছে খেলনাবাটি, মেলা মানেই হচ্ছে নাগরদোল্লা। নাগরদোল্লা চড়তে আমার মেয়ে যে কী বায়না করছিল মানে কি বলবো আর। ও কোনো দিন নাগরদোল্লা চড়েনি। বলুন আমি আবার বাড়িতে ফিরবো, নাগরদোল্লা চড়লে মাথা খুললে বমি করলে কী করবো, বলুন আমি একা যাব ওকে নিয়ে, রাতও তো হবে যেতে যেতে। তো আমি বললাম যা খাবি খা, যা আইসক্রিম খেলো, ফুচকা খেলো, কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো, অনেক কিছুই খাওয়া হলো, যা যা মেলায় পেয়েছি অল্প বিস্তর খাওয়া। আমি তো আর খাবো না, অনেক কিছুই খাওয়া বারণ। তো ও মেয়ে চেয়েছিল ওই স্প্রিং পোটেটো, ওটা আর খুঁজে পেলাম না, কোথায় যে হারিয়ে গেল। যাওয়ার সময় আমার মেয়ে দেখেছিল, বারবার করে বলছে আমি যদি ছোটো হয়ে যেতাম। ও বলে এইগুলোতে চললো, এই রাইডগুলোতে বলে চড়বে। তা আমি বলেছি তোকে নিয়ে যাব, আবার পরীক্ষা টরীক্ষা শেষ হোক, এই রাইডগুলো তো সব নিকো পার্কে আছে, তোকে নিয়ে চড়াবো আমি। নিকো পার্কে এগুলো সব আছে, তো ওকে নিয়ে একদিন যেতে হবে নিকো পার্কে। এই মেলার মধ্যে দেখুন ঠিকঠাক আছে কিনা না আছে, আমি খুব ভয় পাই এইসবে, যেহেতু মাথা টাথা ঘুরলে না খুব খারাপ লাগে। এবার নিয়ে যাবো ওকে, ওই জন্য আর একটু মনটা খারাপও হয়ে গেছে। ওর দিদা টাকা দিয়েছে, মামা টাকা দিয়েছে, তো সেগুলো দিয়ে ওর টাকা দিয়ে ও চড়বে, সেটাও বায়না করেছিল। আমি বলছি তোর টাকা আমার টাকা না, শরীরটা খারাপ হলে আমারই ক্ষতি হবে। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এসেছি। তো এখানে শরবত খাওয়া হবে, তো অনেক কিছুই খাওয়া হলো। মেলা মানেই তো খাওয়া, মেলা মানে হচ্ছে খাওয়া, ঘোরা, নাগরদোলা, এগুলো আমরাও ছোটোবেলায় করেছি। আমার মেয়ে সাধারণত বেশি করেনি, এইবারই এত বড় মেলা। আমার মেয়ে আবার হাঁটতে পারে না, বলুন দেখি, না হাঁটলে আবার মেলা যাওয়া যায়? পুজোর সময় হাঁটতে পারে না। আগে পুজোর সময় বাড়িতে যেতাম, ওর মামি ওকে নিয়ে যেত ঠাকুর দেখতে, ও হাঁটতে পারে না। আমার আবার ভাইজি প্রচুর হাঁটতে পারে, ওকে সারা রাত হাঁটান, কোনো ওর মুখে বিরক্তি নেই। আমার মেয়ে তো 10 মিনিট হাঁটলে পরে 4 মিনিট বসবে। তো এই দেখুন একটুখানি মেলা ঘুরেই এখন বলছে মা পা ব্যথা করছে, আমি কি করব। তো এই রাইডটা চড়ার জন্য খুব বায়না করছে, তো 70 টাকা করে নেবে। আমি বললাম দরকার নেই। আর এখানে দেখুন বাচ্চাদের এইগুলো বলে ও চড়বে, বলে এগুলোতে তো মাথা ঘুরবে না, এই ছোটোগুলোকে ওকে বসতে দেবে। ও বলছে ছোটো হয়ে যায়, হে ভগবান আমি এখন 2 মিনিটের জন্য ছোটো হয়ে যাই। তো এখন এই মেলাটা দেখালো, ও চললো না, অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি এখন টোটো চড়াচ্ছি ওকে। টোটোওয়ালাটা শুনতে পেয়েছে যে আমার মেয়ে রাইড চড়ার জন্য খুব বায়না করছে, তো টোটোওয়ালা বলছে চল তোকে আমি চড়াচ্ছি। ও টোটোওয়ালা যেহেতু রথতলার মোড় থেকে আর যেতে দেবে না, আমাদের ডানলপ থেকে ঘুরিয়ে বাড়িতে ঢোকাবে টোটো। তো অনেকটা একটু রাস্তা, অনেকটা বলতে একটুখানি রাস্তা, খুব একটা রাস্তা না। তো ওইখান থেকেই একটু ঘুরিয়ে টুরিয়ে ছেড়ে দিল। এবার চলুন বাড়িতে যাই। এবার এইটা হচ্ছে রথতলার মোড়, নজরুল মঞ্চ জানেন। আমরা সোজা রাস্তায় গেছি, এইখান থেকে আবার ঘুরে দিয়ে আবার এসছি এই ঘুরে গিয়ে। তো এখনও ভিড়, এখনও সবে চলে আসেনি রথ, এখনও বলে অনেক দূরে, সবে এখন সেই 11 নম্বর ওই জায়গাটায় বলে আছে। খবর তো হয়ে যায়, তো সবসময় মাইকেও অ্যানাউন্স করছে যে কোথায় কোথায় রথটা আছে, কিন্তু গাড়ি ঘোড়া চলতে দিচ্ছে, মেনটেন করছে প্রশাসন, কিন্তু মেনটেন করছে। এখানে কোনো অশান্তি বিশৃঙ্খলা হচ্ছে না। এটা আমাদের দেখুন পৌরসভা, আমাদের নজরুল মঞ্চ পৌরসভার সামনে গাছ, ওই যে আমার চোখ আটকে গেছে গাছে, ভাবছিলাম গাছ নেব, আমার মেয়ে বলছে তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে না। চলুন আমাদের বাড়িতে যাওয়া যাক এখন। আইসক্রিম হাতে নিয়ে বাড়িতে চলে এসেছি, এই উঠছি। চলুন, আপনাদের সাথে অনেকবারই শেয়ার করা হয় না আমার বাড়িতে আসি আর যাই। তো আপাতত এখন এই বৌদি নিচেই থাকে, দাদা নিচেই থাকে। আগে আমরা নিচে ছিলাম, এখনও ওপরে চলে গেছে মা। আমার যখন বিয়ে হয়নি তখন আমরা এই 3টে ঘর নিয়ে আমরা নিচেই থাকতাম, দাদার যখন বিয়ে হয়নি। তো এখন এই দাদা নিচে থাকে, বিয়ের সময় দাদা উপরে ছিল। তো আমাদের ঘরটার রং টং করেছে, কিন্তু এখনও গোছানো হয়নি, গুছিয়ে উঠতে পারেনি আমার বৌদি এখনও। তো যেরকম এইটা হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করা হয়েছে, রং টং সব হয়ে গেছে, লাইট লাগানো হয়নি। এখানে স্ল্যাব ট্ল্যাব সব করা আছে। আপাতত রান্নাঘরটা এখনও ঠিকঠাক হয়নি, হচ্ছে। এই ঘরটা আমাদের পুরনো সিংহাসন, এটা আমাদের মা এখন ঠাকুর ওপরে তুলে দিয়েছে, তো ঠাকুর ঘরটা ওপরেই আছে। তো আগের সিংহাসনটা খুব বড় ছিল, আমার বাবা বানিয়েছে এই সিংহাসনটা। তো এইটা এখন এখানে রাখা আছে, কাউকে বলছে দিয়ে দেবে। আর এটা হচ্ছে 3তলায়, চলুন যাই। এই যে গ্যাস আমি নিয়ে যাবো, একটা সিলিন্ডার, তো এখানে রেখে দিয়েছে। এখানে আরও আছে, এটা আমার মার ডাইনিং, মা এখন ওপরে থাকে, ওই ঠাকুর পুজো দিতে সুবিধা হয় বলে। আর এই যে আমাদের ঠাকুর ঘর, আর ঠাকুর ঘরটা আপনাদের সাথে আগেও শেয়ার করেছি। আর এই যে আমাদের খাওয়া দাওয়ার ঘর, আপাতত এখন এই রান্নাঘরটা এই সাইড দিয়ে করা হয়েছে। আর এই যে মার ঘর এখানে, আর বৌদির ঘর নিচে। চলুন দেখিয়ে আসি আবার।
এটা হচ্ছে বৌদিদের ঘর, আগের ঘর। এখানে আগে আমরা ছিলাম, মানে আমি যখন বিয়ে হয়নি তখন আমি এই ঘরেই থাকতাম। এখন দাদা থাকে, তো ওদের ঘর। মানে বৌদি একটু গুছিয়ে উঠতে পারিনি এখনও, ওর অনেক কাজ থাকে তো ওই জন্য গোছাতে পারিনি। এটা আমাদের ঢোকার রাস্তা দোতলায়। তো চলুন ঘরটা আরও দেখিয়ে দিলাম। আপনারা সবাই বলেন বাপের বাড়ি দেখায় না, এই যে বাপের বাড়ি দেখিয়ে দিলাম, যা আছে তাই দেখিয়ে দিলাম। তো চলুন এবার বাড়ি যাওয়া যাক। বাড়িতে মেট্রো তো পাবোই না, 3টে গাড়ি ক্যান্সেল হয়েছে, তারপরে আমি গাড়িতেই উঠলাম। তো বাড়িতে যাই, যেহেতু অনেকটাই ভিড় বলে তাই জন্য চলুন রথতলার মোড়টা পেরিয়ে গেলেই একদম ফাঁকা, বেরিয়ে যাব। তো ভিডিওটা ওইখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা।